সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেহেতু আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম অ্যাডমিশনের জন্য যে সকল শিক্ষার্থী প্রস্তুতি নিচ্ছেন, অ্যাডমিশন খুব সন্নিকটেই। তো এবার যেহেতু অ্যাডমিশনের কনসেপ্ট আমার কাছে যেটা মনে হয়, অ্যাডমিশনের কোশ্চেন হার্ডও হইতে পারে অন্যান্য বছরের তুলনায়, যেহেতু আপনারা এইচএসসি পরীক্ষা দেন নাই। তো সেই জায়গা থেকে প্রস্তুতি অত্যন্ত জোরদার হইতে হবে আসলে অ্যাকচুয়ালি। অ্যাডমিশনের জন্য ইংরেজি নিয়ে যদি আমরা কথা বলতে যাই, ইংরেজিতে বেসিক আমাদের মোট টোটালি 17টা টপিকস আছে। এই 17টা টপিক্সের 14টা টপিক্স ব্যাকরণ ভিত্তিক, 3টা টপিক্স তো আপনার আলটিমেটলি নিজের উপর ডিপেন্ড করে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ঠিক আছে, ভোকাবুলারি যেটা। তো এবারে কোশ্চেন ব্যাকরণের থেকেও অ্যাকচুয়ালি ভোকাবুলারির দিকে বেশি জোর দেওয়া হবে। হ্যাঁ, আর টেক্সট বই, সকল ইউনিটের জন্য টেক্সট বই আসলে খুব বেশি বেশি করে ফোকাস করতে হবে সবার জন্য। রিটেন একটা বিশাল একটা বিভীষিকার মতো আসবে হয়তো এবার। সো রিটেনের দিকে ট্রান্সলেশন পার্ট নিয়ে আমরা আমাদের আর্ট অফ ইংলিশের পক্ষ থেকে খুব দ্রুতই রিটেনের উপরে ক্লাস দিয়ে আমরা শুরু করব। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভ শব্দের অর্থ হচ্ছে অনুজ্ঞা। এটা ভার্বের একটা কনসেপ্ট। সাবজাংটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সহজ। সাবজাংটিভ থেকে বিগত বছরগুলোতে বহুবার কোশ্চেন এসেছে। বিশ্ববিদ্যালয় ভর্তি সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতেও সাবজাংটিভ থেকে নিয়মিত কোশ্চেন থেকে থাকে। তো আমরা কথা বলবো আজকে সাবজাংটিভ নিয়ে। সাবজাংটিভ হচ্ছে এমন একটা পার্ট, তো সাবজাংটিভের জন্য আপনার কিসের উপর জোর দিতে হবে? ক্লজকে চিনতে হবে। তো আমাদের পেজে অবশ্যই ক্লজের উপরের আগে বেশ কিছু ক্লাস আমরা নিয়েছি, পূর্ণাঙ্গ ক্লাস নিয়েছি। সাবজাংটিভ ধরতে হলে অ্যাট ফার্স্ট ক্লজকে চিনতে হবে। তাহলে আমরা সাবজাংটিভ নিয়ে কথা বলা শুরু করি। সাবজাংটিভে প্রথমত যে কাজটা হবে, সাবজাংটিভে একটু বোর্ডের দিকে সবাই খেয়াল করবেন। সাবজাংটিভে দুটো পার্ট থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আপনি কিভাবে চিনতে পারবেন এই কোশ্চেনটা সাবজাংটিভ থেকেই এসেছে? এর জন্য প্রিন্সিপাল ক্লজের মধ্যে কিছু সিম্পটমস দেয়া থাকে, কিছু ওয়ার্ড দেয়া থাকে, 20 থেকে 25টা ওয়ার্ড। এই ওয়ার্ডের উপরে দখল রাখতে হবে, যেটা সাবজাংটিভ। আপনাকে যদি অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইংরেজিতে ভালো করার সব থেকে ফার্স্ট কন্ডিশনটাই হচ্ছে কোশ্চেন দেখে চিনতে পারে। আপনি যদি কোশ্চেনই না চিনতে পারেন যেটা কোন টপিকস থেকে আসছে, তাহলে এই উত্তরগুলো আন্দাজে আসার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তো সাবজাংটিভ নিয়ে আমরা কথা বলবো। ক্লজের প্রথম আমরা একটা বাক্য দেখি, একদম ফার্স্ট বাক্যটা সবাই লক্ষ্য করবেন। ইট ওয়াজ সাচ এ হট ডে দ্যাট উই ডিসাইডেড টু স্টে ইনডোরস। এই যে একটা বাক্য, ক্লজ নিয়ে যদি আপনার সম্যক ধারণা থেকে থাকে, এই বাক্যটা দেখবেন, ইট ওয়াজ সাচ এ হট ডে, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এই যে দ্যাট থেকে যে ক্লজটা তৈরি হয়েছে, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা সবসময় জানি প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্সেরই অন্তর্ভুক্ত হবে। তো দেখেন, খেয়াল করেন, ইট ওয়াজ সাচ এ হট ডে, খুব সহজেই আপনি ডিটারমাইন করতে পারবেন, ডিফাইন করতে পারবেন ইট ওয়াজ সাচ এ হট ডে এটা কোন টেন্সে আছে। ওয়াজ, তাহলে এই প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্সে আছে। তাহলে দ্যাট দিয়ে যে ক্লজটা তৈরি হয়েছে, এই ক্লজটি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজও পাস্টেরই অন্তর্ভুক্ত হবে। খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন, দ্যাট উই সাবজেক্ট ছিল ডিসাইডেড ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা কি শিখলাম? প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্সের অন্তর্ভুক্ত হবে। কিন্তু সাবজাংটিভ এই সিকোয়েন্স অফ টেন্স আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি। প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্সের অন্তর্ভুক্ত হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো এই যে কনসেপ্ট, তাই না, সাবজেক্ট আমরা পড়ে আসছি, কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, নাম্বার, জেন্ডারের যে ফ্র্যাকশন, এগুলো কিন্তু আমরা পড়ে আসতেছি। কিন্তু সাবজাংটিভ খুব বেয়ারা একটা কনসেপ্ট, ঠিক আছে? সাবজাংটিভ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে মানে না, সাবজাংটিভ সিকোয়েন্স অফ টেন্সকে মানে না। তো আমরা সাবজাংটিভ কিভাবে চিনব? আমরা দেখে ফেলবো যে সাবজাংটিভে দুটো ক্লজ থাকবে, দুটো পার্ট থাকবে সাবজাংটিভে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ।
তো আপনি প্রিন্সিপাল ক্লজের মধ্যে কিছু শব্দ দেখে আপনি বুঝতে পারবেন যে এই কোশ্চেনটা সাবজাংটিভ থেকে এসেছে। অ্যাডভাইস, ডিমান্ড, প্রিফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, পারপাস, ঠিক আছে, স্টিপুলেট মানে আদেশ করা, কমান্ড, মুভ, রিকমেন্ড, সাজেস্ট, ডিক্রি, এই যে শব্দগুলো আমরা দেখতেছি প্রিন্সিপাল ক্লজের মধ্যে যখন এই শব্দগুলো আপনি দেখবেন তখন বুঝে নেবেন। সবসময় যে হবে এরকম নিয়ে আমরা আজকে ডিটেল সাবজাংটিভ নিয়ে বলবো। অন্যান্য লেকচার আমি বেশ কিছু লেকচার দেখেছি, আসলে সাবজাংটিভ নিয়ে খুবই নর্মাল কনসেপ্ট, কোশ্চেন একটু ঘোরাই দিলেই ওই লেকচার আপনার জন্য ইফেক্টিভ হবে না আসলে। তো আমরা প্রথম কন্ডিশন কি, প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো দেখলে বুঝে ফেলবো যে এটা সাবজাংটিভ। বাট সাবজাংটিভ হবে কিনা জাজ করার জন্য আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিন্তু প্রথম চেনার উপায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো দেখব। খেয়াল করেন, আমরা ধরেন লিখলাম প্রথম সেন্টেন্সটা আমরা দেখে ফেলি, ইট ওয়াজ আর্জেন্ট, এটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট শি লেফট দ্য রুম, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার খেয়াল করি প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি এই জায়গাতে আমরা দেখেছি ইট ওয়াজ আর্জেন্ট, এই যে আর্জেন্ট কথাটি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজাংটিভে দেখেন আর্স শব্দটি আমরা পেয়েছি। এখন প্রথম কন্ডিশন আমরা পেলাম, আর্জেন্ট দেখে আমরা বুঝতে পেরেছি এটা সাবজাংটিভ থেকে এসেছে। সাবজাংটিভ থেকে আদেও হয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য আরও একটা কনসেপ্ট দেখতে হবে। আমরা দেখেন প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে ইট, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টকে শি। তাহলে সাবজাংটিভ হতে হলে প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো থাকতে হবে এবং উভয় ক্লজের সাবজেক্ট কিন্তু ভিন্ন হতে হবে। সাবজেক্ট এক রয়েছে, সাবজাংটিভ হতে হওয়ার জন্য কন্ডিশনগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। আমি আবার বলতেছি, রিপিটেশন অফ লেকচার হচ্ছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো থাকতে হবে, ঠিক আছে, ডিক্রি, অর্ডার, রিকোয়েস্ট, আর্জ, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ইম্পর্টেন্ট, নেসেসারি, এসেনশিয়াল, এই যে এই শব্দগুলো, অ্যাডভাইস, ডিমান্ড, কমান্ড, এই শব্দগুলো থাকতে হবে, প্রথম কথা। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে উভয় ক্লজের সাবজেক্ট কিন্তু ভিন্ন হতে হবে। এবং থার্ড কনসেপ্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে অনেক কিছু থাকতে পারে, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, দ্যাট, আফটার, বিফোর, সিন্স, টিল, আনটিল, অনেক কিছু ক্লজ মার্কার থাকতে পারে, কিন্তু সাবজাংটিভে দ্যাটই থাকবে। এই দ্যাট না থাকাটাও কিন্তু সাবজাংটিভ হবে না, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি এই বাক্যটাকে আমরা প্রথমত বুঝে ফেললাম সাবজাংটিভ হয়েছে। কেন হয়েছে? তিনটা শর্তই মেনেছে। প্রথম ক্লজের মধ্যে আমরা আর্জেন্ট যেটা সাবজাংটিভ সিম্পটমস পেয়েছি, দ্বিতীয় সিম্পটমস মিলে গেছে, উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন আছে, এবং তৃতীয় কনসেপ্টও মিলে গেছে, ক্লজ মার্কার হিসাবে দ্যাট আছে। তাহলে সাবজাংটিভের এবার আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি। আমরা এবার বুঝে ফেলেছি এই কোশ্চেনটা সাবজাংটিভ থেকে এসেছে। যখন আমরা বুঝবো এটা সাবজাংটিভ, তখন সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে দ্যাট, সাবজেক্ট শি আছে সাবজেক্ট, এবং ভার্বের বেস ফ্রম, লিভ দ্য রুম, ঠিক আছে। রাইট ইউজ অফ ভার্ব করতে গেলে যখন আমরা করে ফেলি, সিকোয়েন্স অফ টেন্স যখন করে ফেলি, দেখেন ইট ওয়াজ আর্জেন্ট, প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে ছিল? পাস্ট টেন্সে ছিল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু শি লেফট হওয়ারই কথা ছিল। সাদা চোখে যেটা দেখা যায়, খালি চোখে যেটা, যদি আমরা সাবজাংটিভ সম্পর্কে ধারণা না থাকে, মনে হবে প্রিন্সিপাল ক্লজ পাস্ট, এটা তো তাহলে পাস্টই হবে। কিন্তু সাবজাংটিভ টেন্সকে মানে না, সাবজেক্টকে মানে না, জেন্ডারকে মানে না, নাম্বারকে মানে না। এটা প্রচণ্ড একটা বেয়াড়া কনসেপ্ট। আমরা আবার পরের বাক্য দেখি। সাবজাংটিভের মধ্যে আমি বললাম যখনই প্রথম বাক্যটা সলভ করতে আমাদের একটু বেশি কথা বলতে হচ্ছে, দেন নর্মালি পরের বাক্যগুলো আলটিমেটলি খুব সহজেই করে ফেলতে পারবো। তো প্রিন্সিপাল ক্লজ দেখে যখন আপনি সাবজাংটিভ নির্ণয় করে ফেলতে পারবেন, তখন সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে দ্যাট, সাবজেক্ট, ভার্বের বেস ফ্রম, ঠিক আছে। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, তখন সাবঅর্ডিনেট ক্লজের কনসেপ্ট হবে দ্যাট, সাবজেক্ট, ভার্বের বেস। কোনো ধরনের মডাল অক্সিলিয়ারি বসবে না, অক্সিলিয়ারি বসবে না, কিছুই বসবে না। অনেক বইতে প্যাসিভ নিয়ে একটা কনসেপ্ট আছে, এটা না জানলেও হবে। আমরা যদি এই নিয়মটা কনসেপ্ট নিয়ে আসি, দেখি পরের কোশ্চেন। দ্য ফ্যাকাল্টি স্টিপুলেট, ঠিক আছে। তিনটা কনসেপ্ট, ডিক্রি মানে আদেশ করা, অর্ডার মানে আদেশ করা, স্টিপুলেট মানেও আদেশ করা। এদের মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে।
তো আলটিমেটলি স্টিপুলেট হচ্ছে কোনো অর্গানাইজেশন যদি আদেশ করে, আপনার ইনস্টিটিউশন, আপনার ইউনিভার্সিটি আদেশ করেছে যে এত তারিখের মধ্যেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এই যে আদেশ করা, অর্গানাইজেশন আদেশ করলে সেটাকে আমরা স্টিপুলেট বলবো। আমি অ্যাজ এ টিচার হিসাবে আপনাকে লিখতে বলতেছি, পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড প্রপারলি, এটা অর্ডার বলতে পারি, ঠিক আছে। এবং ডিক্রিও এটাও অর্ডার। আমাদের দেশের সেনাবাহিনীরা ডিক্রি, তাদের কাগজপত্রে ডিক্রি ব্যবহার করে থাকে, খুব আর্জেন্ট নিডেড যেটা বোঝায় আসলে। তবে যেটা স্যামুয়েল টেইলর কোলরিজের একটা বিখ্যাত ব্যালার্ড আছে, দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার, আমরা পড়েছি, বৃদ্ধ নাবিকের উপরে এক অভিশাপ নেমে আসে, সেখানে ডিক্রি কথাটা ছিল। ডিক্রি অ্যাকচুয়ালি স্বর্গীয় আদেশ, অভিশাপ এরকম অর্থে ব্যবহার হয়, বাট যেই কনসেপ্টগুলোর উপর খুব জোর দেওয়া হয় সেখানে ডিক্রি লেখা যায় নর্মালি যেটা হয়। তো আমরা দেখেন প্রথম সেন্টেন্স, পরের সেন্টেন্সটা আমরা দেখি, দ্য ফ্যাকাল্টি স্টিপুলেটেড, ফ্যাকাল্টি আদেশ করেছিল, অনুষদ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি আপনাকে আদেশ করেছে। তাহলে আমরা এবার দেখব এটা কি সাবজাংটিভ হয়েছে কিনা, প্রথম নির্ণয় করব। আমরা হয়েছে দেখতে পাচ্ছি, কেন? স্টিপুলেট কনসেপ্টটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের মধ্যে আছে, এটা দেখেছি। এবার দেখব সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট আছে, দুটো সত্য মিলে গেল। থার্ড সত্য কি? এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কি? ফ্যাকাল্টি। এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কি? দ্য রুল। উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হতে হবে। এই তিনটা কনসেপ্ট যদি না মানে তাহলে কিন্তু সেটা সাবজাংটিভ বলে আমরা স্বীকৃতি দিব না। এর একটা কনসেপ্ট ফেলিওর হইলেই সেটা সাবজাংটিভ বলে আমরা স্বীকৃতি দিব না। তাহলে আমরা সাবজাংটিভ পেয়ে গেছি, তিনটা সত্যই মেনেছে। এবার কি হবে? দ্যাট, বসে গেল দ্যাট, তারপর বসবে কে? সাবজেক্ট, বসে গেল সাবজেক্ট, তারপরে কে বসবে? ভার্বের বেস ফর্ম। অ্যামিজার তো ভার্বের বেস না, এর বেস কনসেপ্টটা হচ্ছে বি। অ্যামিজারের উৎপত্তি কোথা থেকে এসেছে? বি থেকে এসেছে। এখানে ইজ ছিল কিন্তু, বাট অ্যামিজারের বেস ফর্ম হচ্ছে বি। আবার বেশ কিছু বইতে, রেমন্ড মার্ফিতে বলা হচ্ছে সাবজাংটিভের সাবজেক্টটি যদি প্যাসিভ হয়ে থাকে তাহলে আমরা বি আনবো, আমরা ওই কনসেপ্টের মধ্যে না গেলেও চলে। যেহেতু বুঝতেই পারছেন, রুল, আইন, অ্যাবলিস্ট, বিলুপ্ত করা হয়েছে, এটা তো কারোর দ্বারাই করা হয়েছে, প্যাসিভ কনসেপ্ট। এটা নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবো। আমরা পরের সেন্টেন্সটা দেখি, আই প্রপোজ দ্যাট ইউ শুড স্টপ দিস র্যালি। এই সেন্টেন্সের মধ্যে আমরা এখন দেখব আই প্রপোজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এখন দেখব প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি সাবজাংটিভের সিম্পটমস আছে কিনা। কি ছিল? প্রপোজ। দেখি আমরা সাবজাংটিভের সিম্পটমস আছে কিনা। এই দেখেন সাবজাংটিভের সিম্পটমস রয়েছে প্রপোজ।